লাঞ্চ হোক বা ডিনার, যদি সাথে থাকে মাত্র কয়েকটি উপকরণেই একদম নিজে হাতে তৈরি সুস্বাস্থ্যকর ঘরোয়া চিকেন বিরিয়ানি, তাহলে আর দোকান থেকে বিরিয়ানি কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ হেসেলের রাঁধুনি, দুটোই আমার পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার নিজের হাতে তৈরি একদম ঘরোয়া উপায়ে সুস্বাদু চিকেন বিরিয়ানি। আমার এই ভিডিওটি না দেখলে জানতেই পারবেন না যে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সহজেই চিকেন বিরিয়ানি তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করব, বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। তাহলে আমি কিভাবে রান্না করছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আমার রান্নাঘরে তৈরি করি চিকেন বিরিয়ানি রেসিপি। চলে এলাম আমার রান্নাঘরে। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ করে কেটে নেবেন। এবার আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে নিয়েছি প্রয়োজন মতো নুন। এবার অন্য একটি পাত্রে আমি বড় বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে 4-5টা পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে 2 গিট আদাকে কুচো কুচো করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা টমেটোকে কুচো কুচো করে কেটে নিয়েছি আর একটা বড় রসুনকে ছাড়িয়ে নিয়েছি। এইদিকে নিয়েছি ছোট্ট একটা টক দই আর বিরিয়ানি মশলা। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই কিছুটা পরিমাণ টমেটো, কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ রসুন পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি। আমার এখানে পেস্ট করা হয়ে গিয়েছে। চিকেনগুলো ধুয়ে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, যাতে একটুও না জল থাকে। এবার আমি এর মধ্যে আগে থাকতে তৈরি করে রাখা আদা রসুনের পেস্টটি দিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব মশলার সাথে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব। হাতে 2 মিনিট সময় নিয়ে মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে একটুও না জল থাকে। এখানে আমার মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম মাংসের মধ্যে 2 চা চামচ বিরিয়ানি মশলা দিয়েছি। বিরিয়ানি মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে হাতে করে চিকেনটা মাখিয়ে নেব। এখানে আমি হাতে করেই মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। আমার মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটু পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। আমি একটি লেবুর 4 ভাগের 1 ভাগের রস দিচ্ছি। খুব বেশি দিলে তেঁতো হয়ে যাবে। এবার আমি হাতে করে আবারও খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি কয়েক মিনিটের জন্য এটি ঢাকনা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটের জন্য হলেও ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন। এবার এইদিকে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজেই নিয়েছি। এবার এইটা আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। একটু হলুদটা মাখিয়ে নিলে আলুর কালারটা খুব সুন্দর আসে। আলুতে আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এবার আমি ওই আলুগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার সব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখানে আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আলুগুলো প্রায় 80% মতো আমি সেদ্ধ করে নেব।
পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই ভেজে নেব। আমার খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই, তাই আমি অল্প করেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করেও ভাজতে পারেন। এবার আমি এইদিকে চালটা ভালো করে ধুয়ে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। চালটা আমার ভেজানো হয়ে গিয়েছে। এইদিকে আমার পেঁয়াজও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এইদিকে আগে থাকতে ম্যারিনেট করা মাংসগুলো আমি কড়াইতে ব্যাচে ব্যাচে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু অল্প করে ভেজে নিলেই হবে। বন্ধুরা, এইভাবে বিরিয়ানি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। ঘরোয়া উপায়ে একদম খুব সহজ পদ্ধতিতে আমি এই বিরিয়ানিটি তৈরি করে দেখিয়েছি। বাড়িতে এইভাবে বিরিয়ানি তৈরি করলে খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি এটি সুস্বাস্থ্যকরও বটে। দোকানের মতো আর বেশি তেল, ঘি, কেওড়া জল, গোলাপ জল এগুলো তো খুব বেশি পরিমাণ ব্যবহার হয় না, তাই এটি সবারই খাওয়া চলে। ওইদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। তাই একটি পাত্রে আমি কয়েকটা দারুচিনি, কয়েকটা এলাচ, কয়েকটি লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ, তার সাথে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এর জলটা গরম হয়ে গেলেই এবার ওই উপকরণগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। এইদিকে আমার জল গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যেই উপকরণগুলো সব দিয়ে দেব। এইগুলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলে ভাতগুলো খুব ঝরঝরে থাকে। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থাকতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এর মধ্যে চালগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আটকে দেবো। আবারও এইদিকে বাকি মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। কয়েক মিনিটের মধ্যেই আমার ভাতটা ফুটে গেছে। তাই এবার আমি ভাতের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। মাংসগুলো আমার খুব ভালোভাবে প্রায় সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব। তার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা আর দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 4 চামচের 1 চামচ গোটা সাদা জিরে আমি দিয়ে দিচ্ছি। জিরেগুলো দেওয়ার 1-2 সেকেন্ডের মধ্যেই আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে টমেটো আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু নুন দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, এইভাবে বিরিয়ানি বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। এইদিকে পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণ ভাজা হোক, আমি ওই দিকে দেখি ভাতটা কতটা হলো। এখানে ভাতটা হতে আমার আর একটু দেরি আছে। ভাতটাকে আমি 80% মতো সেদ্ধ করব। তাই আমি এখানে একটা ভাত টিপে দেখলাম যে কতটা দেরি আছে। এখনো একটু দেরি আছে। ঢাকনা দিয়ে আটকে দিলাম, ততক্ষণ ভাতটা হোক। এইদিকে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট বানিয়ে নেব। এইদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ততক্ষণ এইদিকে মশলাটা হোক। এবার ভাতটা দেখি। ভাতটা আমার এখানে প্রায় হয়ে গেছে। এবার আমি ভাতটা থেকে ফ্যানটা ঝরিয়ে নেব। দেখেছেন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম গলেও যায়নি, আবার খুব শক্তও নেই। এই সময় ভাতটা আমি নামিয়ে নেব। আগে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো আমি সব এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালোভাবে আবার কষিয়ে নেব।
2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি 2 টেবিল চামচ টক দই মিক্সির বোলে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে টক দইটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটা কষিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে মশলাটা খুব ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষিয়ে নিলে মশলাটা আবার তেঁতো হয়ে যাবে, তাতে খেতে আর ভালো লাগবে না। আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থাকতে ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে আমি সামান্য জলও দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আমি সামান্য একটু জলও দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ঢাকনা দিয়ে আটকে দেবো। মাংসটা এইদিকে সেদ্ধ হোক, ততক্ষণে আমি ভাতগুলো একটা বড় জায়গায় ভালোভাবে মিলে দিয়েছি, যাতে ভাতগুলো আরও ঝরঝরে হয়ে যায়। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। মাংসটা আমার এখানে প্রায় সেদ্ধ হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি মাংসটা নামিয়ে নেব। তবে আমি গ্রেভিটা একটু বেশিই রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভিটা রাখবেন। আর একবার লাস্টে চেক করে নেবেন নুন ঝালের পরিমাণটা। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর ঘি। এখানে আমি মিঠা আতরের ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই মিঠা আতরের ব্যবহার করতে পারেন। এবার আমি হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা হাঁড়িতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাত। ভাতটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিলাম, তার সাথে আলুও দিয়ে দিলাম। আগে থাকতে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা অল্প করে ছড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কেওড়া জল, 1/2 চামচ গোলাপ জল। আপনারা চাইলে এখানে বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বেশি বিরিয়ানি মশলাটা ব্যবহার করিনি। এইভাবেই আমি লেয়ারটা তৈরি করে নেব। ঘি, কেওড়া জল, গোলাপ জল এগুলো বেশি ব্যবহার আমি করিনি, আপনারা চাইলে প্রয়োজন মতো দিতে পারেন। আমার লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় আমি প্রথমে রুটি করার তাওয়া গরম করে নিয়েছি। তার উপর হাঁড়িটা চাপিয়ে তার উপর আমি শিল নোড়াটা দিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যা পাবেন তাই ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এইভাবেই 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আবারও 15 মিনিট আমি বসিয়ে রেখে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।